আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়বা, বাংলাদেশ বিনির্মাণে তোমরা হবা অগ্রসেনানী। তোমরা পাঞ্জা লড়তে জানো, তোমরা পুলিশের সামনে সিনা টান টান করে তোমরা দাঁড়িয়ে যেতে জানো। তোমাদের মাঝি আবু সাইদ, তোমাদের মাঝি মুগ্ধ। সুতরাং বিশ্বাস করি আমার যুব সমাজ যদি অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী ভারতের চোখ রাঙানো আমাদের কিছুই আসবে যাবে না, ঠিক কিনা বল? কালকা মাহফিল আছিল আমার ব্রাহ্মণবাড়িয়া, কখনো বাউনবাড়িয়া। আমি গিয়া কইলাম রে, তোরা যে এই যে বাউনবাড়িয়ার ফলাফেন তোরা এটি কিতা লেখছ ফেসবুকও, কয় হুজুর কিতা লিখছি। আমি তোরা ইন্ডিয়ার তারা কইতাছ যদি আইতে মনটা কয় তো ওইটা বাউনবাড়িয়া দিয়ে আইও। তো টের ফাইবা কি জিনিস, কি স্কিমার বিলে কিতা ইতাম সেই চালাই করে বিলে কিতা কিতা এটি নাম মাইকে কন যেত না। না হইজবিল্লা কোনা কেন? আসলে বাইনবার ফলা এরকম এতান একটু এইরকমে। আমি খালি কইছি তোরা বিলে এই কথা কইস, কথা কইছি কি তাই তো কর না। আমি নমুনা দেখে আমি বারে ডরাই নিছি, পরে আমি কোনো মতে ছুটাইছি। আল্লাহ আল্লাহ তুমি আমার এই দেশটাকে হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আমরা প্রয়োজনে কম খাবো, কম ঘুমাবো, কম বিল্ডিংয়ে থাকবো, কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? কারো গোলাম হয়ে জিন্দগি করতে চাই না, ঠিক কিনা বলো? আমরা সব সময় আমার ঢাকাকেই, আমার বাংলাকেই আমি বড় মনে করি। দিল্লি কাপ লাগলে আরও উপরে উঠে যাক, আমার ঢাকা আমার প্রাণের ঢাকা, আমার দেশ আমার বাংলাদেশ, ঠিক কিনা বলো? তোমার দেশ তোমারটা যেটা মন্দির এইটা, আমার ফুট আতুইরা ল্যাংরা কানা কুইরা তা আতাইয়া তাই আব্বা রাখবো, আরেকবার ফুট এমবিবিএস ডক্টর হেফিলে আমার সাইয়া লাভ কি? ঠিকও আমার ফুট আতুই রইল আমার ফুট আমার, তা আমার আতাইয়া তাই আব্বা রাখবো, তা আব্বা মুহ কথা লাগলে থেকে আমরা রাখবো, ঠিক আমার ফুট আমার দেশ আমার। এই দেশের ভিতরে কোনো নাশকতাকারী, কোনো অন্যায়কারীর জায়গা নাই। আমি বলেছি এই বাংলাদেশে হিন্দুরা যত আরামে আছে, মায়ের গর্ভের পেছনে সন্তান যত আরামে থাকে না, ঠিক কিনা কম? তোমরা তো টের পাও না কিচ্ছু। 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি আলেমুল আমাদেরকে নিয়ে প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছি। আমি পুরোহিতদেরকে জড়িয়ে ধরে বলেছি তোমরা নিরাপদ থাকবো যতদিন আমরা বেঁচে থাকি। আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি, যত রাতে হোক ফোন করবা, আমরা হাজির হয়ে যাব। আমি ডিসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, কুমিল্লা শহর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আসলেও হয় নাই, ঠিক কিনা কও? একটা মন্দিরে, একটা মসজিদ, একটা মন্দিরে, একটা পুরোহিতের গায়ে অথবা একটা মিষ্টি দোকানে একটা মিষ্টিও কেউ লুট করে খায় নাই। এরপরেও বিলে তারা শান্তিতে নাই, এরপরেও বিলে তারা শান্তিতে নাই। বেশি আরাম পাইয়া তুমি বেশি যখন আরাম বেআরাম শুরু হইব তখন তার পাইবা কারবারটা কি। আমরা ওইটা করতে চাই না। তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা, তোমাদের পুরোহিতদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে চলার জন্য সুযোগ করে দিলাম আমরা। আর তোমরা সেই সুযোগ নিয়ে আমার চিটাগঙ্গে, আমার আদালতের প্রাঙ্গণে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দাও দিয়ে কুপাইয়া হত্যা করেছ, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান বলে এখনও তোমাদেরকে বাংলাদেশের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে দেই, কোনো আঘাত করি না, করবো না আমরা। কারণ আমরা বিশ্বাস করি আইন আমাদের হাতে তোলা নেওয়ার জিনিস না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অন্যায়কারীর শাস্তি হবে, ঠিক কিনা বলো? ইন্ডিয়ায় অপরাধ করলে হিন্দু, বাংলার হিন্দু এটার জন্য শাস্তি পাবে না, কারণ সে অপরাধ করে নাই। সে আমার ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশে সুন্দরভাবে চলবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোনা আমি। আপনি জানেন যে আমি মুশতাক ফয়েজি, আমার নামের সাথে একটা দুইটা শব্দ আছে, পীর সাহেব। দেখছেন না আপনারা? আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, পীর সাহেবের আমার শখও ছিল না, কিন্তু আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। এই জন্য আব্বার কাছ থেকে, দাদার কাছ থেকে আমার উপরে দায়িত্ব চলে আসছে। দায়িত্ব পাওয়ার কথা ছিল আব্বা, তা আব্বা যেহেতু ইন্তেকাল করছে তো দাদা আর কারে দায়িত্ব দিব? আমার সাসারারে কেউরে না দিয়ে, আমার বড় ভাই ছিল না দিয়ে। আই কি তো আমি কি কইছি উঠতে না? এটা মাহফিলে উঠোনের দুইটা সিস্টেম আছে। এবারে একটা ফলো করছে, যখন আপনি মাহফিলের মাইক দিতে উঠবেন আইতের সময় সুইটটা বাচ্চা লই আইবেন, তো এবারে উঠতে যাবো মাইসি দিকেও কি তো জান কেড়ে তে কান্দে। আরেকটা বুদ্ধি আছে, কই এলিতাম রে। আর একটা বুদ্ধি হলো মোবাইলটা তুই বার করিয়া আইতে আসি
কি ঝামেলা কর। আচ্ছা দাঁড়া, এই হলো আরেকটা লাইন। আমার মাহফিলতে এই দুইটা গোপন পদ্ধতি আছে, যাওয়ানের এছাড়া আর উডনের কোনো সিস্টেম নাই। এবারে বোধ আগে শুনছে এর লেগে সুইটারটা লই আইছে ভাই দিদি উডন। আমিন ক। আমার দাদায় যখন আমার ফিরসাব বানাইছে, আমার দাদায় মাত্র নাগাইশ দরবার 9 শতক জায়গা দিছে। কয় শতক? দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। কয় শতক? কত? 18 শতক। 18 শতক। 1800 মারহাবা কয় না রে। এই জমিনগুলোর উপরে আবার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা আগে ছিল না, টিনের ঘর ছিল। আমার যারা ইঞ্জিনিয়ার, আমার মুরিদ যারা আছে, বললাম যে একটা ডিজাইন করো, ওরা ডিজাইন করে নিয়ে আসছে। আমি বললাম এটা কত বড় মসজিদ? হুজুর কত বড় কম যেত না, তবে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000? আমি করসত কি তেরা বানাইতে কত লাগবো? 15 কোটি টাকা। যেমনি কইছে মনে হয় 1500। আমি 15 কোটি টাকা তোরা যেমনি ঠেটটা বেহা করে কইস। আরে বেড়া দেখছি খালো 1 কোটি টাকা জীবনে, 15 কোটি টাকা কেমনে কিতা করো? নিয়ত করে নাই না। আমি মুস্তাক ফয়েজি নিয়ত করলাম যে ইনশাল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে থুবাইছি, একখানো করছি। কইরা সেরার পরে মসজিদে দিয়া কাম শুরু করছি। এই দোতলার ছাদ হবে রোজার আগে। এই পর্যন্ত খরচ করেছি 4 কোটি 35 লক্ষ টাকা। মারহাবা বলবা না? 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ। আজকে দরবার থেকে এসেছি, 4 কোটি 35 লক্ষ টাকা খরচ করেছি। আমি দিছি 25 লাখ, তাহলে 4 কোটি 10 লাখ এলো কইতে কাড়াই দিছে। হগিন নিবেদি ভিক্ষা করে যাইতে লইয়া কইটা কি তাই না মসজিদ তো আমি কটা টেহা দিই না তো, দেন না সুবহানাল্লাহ কইতেন না। রিক্সাওয়ালা রিক্সা দাঁড় করাইয়া, সিএনজিওয়ালা সিএনজি দাঁড় করাইয়া আমি মালয়েশিয়া গেছি যখন মাহফিলে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি রাতের 12টা, এমন সময় দেখি বাংলাদেশের ফলাফাইন ডিউটি শেষ করে ফতফাত ফতফাত করে যাইতে আছে। এটা কত দৌড় দিয়ে গিয়ে আবার ফিরে আইছে। আইসে গাড়ি হুজুরে কি? আমি হুজুরে কি তা খাওয়ার সমস্যা কি? হুজুর ওই 200 টাকা রাখছিলাম ফকর মসজিদ রাত দিন। মারহাবা কয় না দিন? আল্লাহ করলে আমার মসজিদটা একতলার ছাদ যখন হয়েছে, ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে নিয়ে আলগাত কয় হুজুর ওই যে 15 কোটি টাকা কইছিলাম ওই তো না। আমি কি তৈব? 30 কোটি। আমি কোন ফিট আমারে হালাইয়া মসজিদ করতাম চাইলাম কি? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উড়ন লাগে, ওইটা সেরা চাই কদ্দুরা কি হয়েছে, কোনো রটমট ফোটা রয়েছে নি, সিমেন্ট বস্তাটা উদাম নি, তারপরে কোনো কিছু চুরি হওয়ার মতো আসেনি, সব সাইয়াটা ইয়ার পরে গিয়ে হুতি না হইলে ঘুমাইতাম পারি না, হইতেও তো ঘুম নাই। স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আমার সন্তানের কথা এত মনে পড়ে না, মসজিদ আমাকে যত যাতনা দেয়, যাতনা না আনন্দ দেয়, এটা আনন্দ। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি কোনোদিন এই নাগাইশের পীর সাহেব, বাংলাদেশে একমাত্র পীর সাহেব, কোনোদিন হাত পেতে কারো কাছ থেকে 1 টাকাও নেয়নি। প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছি, কিন্তু মানুষের এই যে আপনাদের এখানে পানি যখন হয়েছিল ওই নদীর পাড়ে, অনেক ছেলেরা এখানে সাক্ষী, আমি রাতের বেলা এসে ঘুরে গেছি যে কোনো সমস্যা আছে কিনা। বন্যা যখন হয়ে গেল, আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। মানুষের ঘরে ঘুরে ঘুরে আমার যা তৌফিক আছে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমাকে যা ঘুমোতে দেয় না। আমি চাই, আল্লাহর নবী বলেছেন লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতগুলো লোক আছেন, এখানে অনেক লোক আছে যে 1000 টাকা করে দিলে আপনি মরবেন না। এখানে অন্তত 500 লোক বের করা যাবে যে আপনি 1000 টাকা করে দিলে মরবেন না, কিন্তু 500 লোকে 1000 টাকা করে দিলে 5 লক্ষ টাকা হয়ে যায়। এটা মসজিদের জন্য বড়ই সহায়ক, বড়ই সহায়ক। আপনারা আমার নিজের মানুষও, আমার কাছের মানুষ, ঘরের মানুষ, সবাই মিললে আমরা মসজিদরা করাব ইনশাআল্লাহ।